আপনারা দেখছেন খেলবাজ, আমি রয়েছি আপনাদের সঙ্গে অনির্বাণ। আজ আপনাদের একটু অন্যরকম একটা গল্প বলবো। আপনারা কি জানেন, একটা সময় ছিল যখন ময়দানের একাধিক তারকা ফুটবলার একই সঙ্গে চাকরি করতেন। তারা খেলতেনও একসঙ্গে। কৃষাণু দে, বিকাশ পাজি, অলোক মুখার্জি, অতনু ভট্টাচার্য, স্বপন বসু, এদের মতো বড় বড় ফুটবলাররা এফসিআইতে ছিলেন এবং তাদের জীবনের সব থেকে মূল্যবান সময় তারা একসঙ্গে কাটিয়েছেন। এবং সেই বিষয়েই কিছুটা জেনে নিতে আমরা সরাসরি চলে গেছিলাম স্বপন বসুর কাছে। আসুন শুনে নেবো কি বলছেন তিনি। আমি 85 সালে প্রথম মোহনবাগান ক্লাবে এরিয়ান থেকে মোহনবাগান ক্লাবে সই করেছিলাম। তখন আমাদের কোচ ছিল অমল দত্ত মোহনবাগানে। তারপরেই বছরই আমি মোহামেডানে ছিলাম, মোহামেডানে 4 বছর, তারপরে ইসমল 2 বছর। হ্যাঁ, কৃষ্ণ বিকাশ যখন ইসমলে যেবার ত্রিমুকুট পেলেন, নাইমদা কোচ ছিলেন, সেবার এরা ছিল ইসমল ক্লাবে। বিকাশ এবার ক্যাপ্টেন ছিল। আর তাছাড়া ওদের সাথে তো আগের থেকে আমার পরিচয়, যেহেতু আমি এফসিআই ছিলাম, চাকরি করতাম। এখন এফসিআই কে নিয়ে বলতে গেলে অনেক কথাই বলতে হয়। এই এফসিআই তখন নামি দামি প্লেয়ারের প্রচুর ভিড় ছিল এফসিআই, এবং সবাইকেই এর মূলে ছিলেন আমাদের যিনি স্পোর্টস অফিসার ছিলেন প্রদীপ মিত্র। ওনার উদ্যোগেই এই এত বড় টিম তখন এফসিআই হয়েছিল, এবং উনি সব প্লেয়ারদের কালেকশনটা করতেন। যেমন অতনু ছিল, অলোক মুখার্জি ছিল, বিকাশ, কিষাণু, মইদুলদা, কুলজিৎ সিং, তারপরে আপনার স্বরূপ দাস, ইলিয়াস পাশা, তার দেবাশিস রায় আসাম থেকে যে এসছিলেন, তারপর আমাদের দেবাশিস সরকার, সুদীপ চক্রবর্তী, প্রচুর প্লেয়ার ছিল এফসিআই তখন। এবং সবার সাথে সবার রিলেশন খুব ভালোই ছিল, কোনো অসুবিধা ছিল না। আর প্রদীপ দা যিনি স্পোর্টস অফিসার ছিলেন, উনি প্লেয়ারদের অনেক সুযোগ সুবিধা দিতেন, কারণ অফিসে তারা কোনো কাজই ছিল না আমাদের, সবাই আসতে সই করে চলে যেত এইরকম। কিন্তু পরিদা ছিল এফসিআই এর জন্য একটু ভালো করে খেলো, এই টার্গেট ছিল না। আর তখন আমরা কিষাণ বিকাশরা পরে এসছে, ওরা সিএসসি তে ছিল, ওদেরও পরিদাই নিয়ে এলো আমাদের এফসিআই। তারপরে আপনার কুলজিৎ সিং ও পরে এসছে। পুরোনোদের মধ্যে অলোক মুখার্জি, দেবাশিস রায়, তারপরে আপনার অতনু ভট্টাচার্য, মইদুল ইসলাম, বলাই মুখার্জি, এরা সব পুরনো। হ্যাঁ, ওদের মধ্যে খুব ভালোই আন্ডারস্ট্যান্ডিং ছিল, দেখেছি, এবং সবসময় ওরা, এবং বিকাশ তো খুব ভালো মনের ছেলে, এবং দুজনের মধ্যে হতে হতে ভালো বন্ধুত্বই ছিল ওরা। এবং এফসিআইও দেখেছি একসাথেই আসতো, একসাথেই যেত, কোথাও বাইরে এফসিআই খেলতে গেলেও একসাথেই ওরা সবসময় থাকতো। আসলে ওদের মধ্যে একটা ফ্যামিলি রিলেশনই হয়ে গেছিল, ওদের দুটো পরিবারের মধ্যেও খুব ভালো যোগাযোগ ছিল। এবং যখন বিকাশ আপনার ওই ডুমজুর থেকে এখানে আমাদের এফসিআই কোয়ার্টারে চলে এলো ওর ফ্যামিলি নিয়ে, তখনও দেখতাম কিষাণুর সাথে সবসময় বিকাশের একটা দারুণ সম্পর্ক ছিল, এবং সেটা ওরা শুধু মাঠেই না, মাঠের বাইরেও সব জায়গায় দেখেছি।
যখন ওরা মোহনবাগান ক্লাবেই ওদের ফার্স্ট দুজনের জানাশুনো হলো, যতটা শুনেছি আমি, এবং আস্তে আস্তে দুজনের মধ্যে একটা ভালো রিলেশন এবং মাঠেও দুজনের ভীষণ ভালো আন্ডারস্ট্যান্ডিংও ছিল। কেন কিষাণু বলটা ধরলেই বিকাশ বুঝে যেত ঠিক পাঁচটাও রন্তু কোন জায়গায় ফেলবে, এবং ও আগের থেকেই স্টার্ট করে দিত দৌড়। আর বিকাশের শুটিংও ভালো ছিল, অনেক গোল আছে এই কিষাণুর পাঁচ থেকেই। আর কিষাণুর সম্বন্ধে আর কি বলবো নতুন না করে। ভীষণ শান্ত ভদ্র, খুব চুপচাপ থাকতো, কাউকে কোনো ডিস্টার্ব নয়, এবং নিজের মতনও থাকতো। খুব ভালো ছেলে ছিল বলতে গেলে। কিষাণুকে সবাই ভালোবাসতো, প্রচন্ড ভালোবাসা সবাই। এবং কিষাণুর এই হঠাৎ মানে যে চলে যাবে এটা কেউ ভাবতে পারেনি। এই কারণে সবাই তো হঠাৎ যদি কোনো একটা ঘটনা শোনা যায় তাহলে এর ব্যাপারটা আরো মানে সবারই মন টন খুব ভেঙে পড়েছিল অনেকেই। এবং প্রত্যেকেই সেদিন আমার মনে আছে সেই রাত যখন ওর এফসিআই টেন্টে বডি, তখন সন্ধ্যে আগে ইজওয়াল ক্লাব, তারপরে আমাদের এফসিআই টেন্টে আনা হয়েছিল বডি, তখন সন্ধ্যে 7টা-8টা বাজে, এখনো মনে আছে। এবং এফসিআই এর শুধু প্লেয়াররা নয়, এফসিআই প্রচুর স্টাফ সব ভিড় করে বসেছিল সেই কখন কিষাণুর দেহটা আসবে। এবং সবাই মনের দিক থেকে খুব, সেদিনের রাতটা সবারই খুব খারাপই গেছে। কিষাণুদের সামনে মনে একটা নিপাট ভালো মানুষ এবং অসাধারণ বল প্লেয়ার, এবং নিজের ওপর তো প্রচন্ড আস্থা ছিল ওর, এবং সত্যি ভালো বল প্লেয়ার ছিল। এবং অত ছোট একটা হাইট নিয়েও যে এত সুন্দর কাভার করতো বলটা, মানে পায়ের থেকে নেওয়া খুব মুশকিল ছিল বল। লিডারে ওই মইদুলদার দেবাশিস রাই লিডার ছিল। ওরা যেটা বলতো আমরা সবাই সেটা মেনে নিতাম। সেই রকম ওই না, কারণ প্রত্যেকে একটু মনের দিক থেকে প্রফেশনাল ব্যাপারটা তো ছিলই। সুতরাং আমরা নিজেদের মধ্যে আর কি ফাজলামি, বাইরে খেলতে গেলে এর পেছনে লাগা ওর পেছনে লাগা এইসবগুলো চলতো, কোনো ব্যাপার ছিল না। মোহনবাগান এফসিআই এই নিয়েই আমরা ওই থাকতাম। এমনও দেখেছি যে সবাই একসাথে আড্ডা মারছে, পরের দিনই কিন্তু ধরুন ইজওয়াল মোহনবাগান খেলা, দু দলের আমাদেরই কিছু প্লেয়ার মোহনবাগানে খেলবে, কেউ ইজওয়ালে খেলবে, কিন্তু কোনো ওই ছিল না, অসুবিধা ছিল না। না না না, যোগাযোগ আমার সবার সাথেই আছে। এই কালকেও তো বিকাশ মাঝি ফোন করে, ও মাঝে মাঝেই করে অতনুর সাথে, তারপরে আপনার মৌলদার সাথে। মৌলদার কিছুদিন একটা বড় অপারেশন হলো, এমনি এদের সাথে সবার সাথেই দেখা হলেও, মাঝে মাঝে ইজওয়াল ক্লাবের প্রোগ্রামে গেলেও সবার সাথে দেখা হয়, ভালো লাগে। এই মৌলদা এখন খুব ভালো আছেন। মৌলদার 3 বছর আগে 2023 একটা মেশিন বসেছিল, ওটা হার্টেরই, ওই মেশিনটার কি নামটা আমি ঠিক বলতে পারছি না, সেটা তার থেকে ইনফেকশন হয়ে সমস্যা হচ্ছিল এই 3 বছর পর। তারপর সেটা ধরা পড়ার পর অ্যাপোলো হসপিটালে অপারেশন হয়ে ওই মেশিনটাকে বার করে নিয়ে এখন ভালো আছে, বাড়িতেই রয়েছে, বেড রেস্ট। শুনে নিলেন কৃষাণুদের, বিকাশ পাজিদের মতো খেলোয়াড়দের অন্যরকম একটা গল্প। এরকমই আরো অনেক ভিডিও দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।